নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যদি ইসম কার্ড থাকে তাহলে কিন্তু এই ইসম কার্ড থেকে প্রতি মাসে মাসে কিন্তু আপনারা 3000 টাকা করে পেয়ে যাবেন। একদমই আপনারা ঠিকই শুনেছেন। ভারতের একাধিক নাগরিক কিন্তু ইসম কার্ড থেকে বেনিফিট পাচ্ছেন। তারা কিন্তু প্রতি মাসে মাসে 3000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবং তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারছেন, বেনিফিট পাচ্ছে। তো এই ইসম কার্ড কি তোমরা কিভাবে আবেদন করবে, কত বছর পর্যন্ত তোমাদের ইসম কার্ডে টাকা জমা করতে হবে, এছাড়া অনলাইনে তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবে, আগে যে সমস্ত নাগরিক ইসম কার্ডের জন্য আবেদন করেছেন বা অনেকেই যারা স্ট্যাটাস চেক করতে পারছো না তোমরা যে কোনো দপ্তরে গিয়ে, তো আমি তোমাদেরকে খুব সহজভাবে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে এবং নতুন যে সমস্ত নাগরিক তোমরা কিভাবে ইসম কার্ডে আবেদন করতে পারবে। তো এই ভিডিওটা একদম ফুল ওয়াচ করো, ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু যে সমস্ত নতুন নাগরিক আছো তোমরা বুঝে যাবে যে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবে এবং জমা কোথায় করবে তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। ইসম কার্ড অনলাইনে আবেদন অথবা তোমরা কিভাবে ফর্ম ডাউনলোড করবে সেটা দেখানোর আগে তোমাদের বলে দিই ইসম কার্ড কি। ইসম কার্ড হচ্ছে সাধারণ একটা পরিচয়পত্র। এখান থেকে কিন্তু সাধারণ মানুষ অনেক কিছু বেনিফিট পেয়ে যায়। যেমন ধরুন স্বাস্থ্য বিমা কেন্দ্র, এছাড়া তোমাদের আর্থিক দিক থেকে হয়তো সহায়তা করে। যেমন ধরুন আপনারা 16 বছর থেকে এখান থেকে স্টার্টিং করছেন। এখানে মিনিমাম বলা হয়েছে যে আপনাদের 16 বছর অবশ্যই হতে হবে। তো 16 বছর 17 বছর থেকে আপনারা স্টার্টিং করছেন এবং সামান্য কিছু অর্থ আপনারা এখানে জমা করছেন এবং সেই জমা করছেন কতদিন পর্যন্ত আপনাদের জমা করতে হবে সেটা হলো আপনাদের 60 বছর অথবা 50 বছরের ওপরে বলা হচ্ছে যে আপ টু 60 বছর পরে কিন্তু তোমরা এখান থেকে ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন। এখান থেকে যেমন তোমাদের দুটো কিন্তু আর্থিক দিক থেকে সহায়তা করবে, অথবা তোমাদের স্বাস্থ্য বিমা কেন্দ্র, হয়তো তোমাদের কিছু হয়ে গেল সেখান থেকে কিন্তু স্বাস্থ্য বিমা কেন্দ্র থেকে সহায়তা পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু আর্থিক দিক থেকে যেমন এখানে বলা হয়েছে যে 1000 থেকে কিন্তু আপনারা 3000 টাকা পর্যন্ত বেনিফিট পেয়ে যাবেন প্রতি মাসে মাসে। তো এবারে তোমাদেরকে বলে দিই প্রতি মাসে মাসে এবারে কোন কোন জেলাগুলোতে রাজ্যগুলোতে তোমরা পাবে, এছাড়া কোন কোন নাগরিক তোমরা পাবে। এবার দেখুন যে সমস্ত এসটি ওবিসি উপজাতি সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু এখানে বলা যাচ্ছে যে 1000 থেকে 3000 টাকার ভিতরে কিন্তু পাবে, মানে 1000 টু 3000-এর ভিতরে তোমরা টাকা পেয়ে যাবে প্রতি মাসে মাসে। এবারে যে সমস্ত সাধারণ নাগরিক রয়েছে যারা অন্য অন্য সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারা আবেদন করতে গেলে তোমাদেরকে বলে দিই, তোমরা ডকুমেন্টসগুলো তো তোমাদেরকে দেখাবো কী কী ডকুমেন্টস তোমরা লাগবে বা ডাউনলোড করবে। তোমরা কিন্তু এখান থেকে 1000 টাকা কিন্তু মিনিমাম 1000 টাকা কিন্তু পেনশন পেয়ে যাবে প্রতি মাসে মাসে, বা অনেকেই 1500 টাকাও পেয়ে যেতে পারো। এখানে বলা যাচ্ছে যে মিনিমাম কিন্তু তোমরা 1000 টাকা পাবে, তারপরে কিন্তু আপ টু 3000 টাকা পেয়ে যাবে। তো যেমনটা আমি আপনাদের বলেছি ইসম কার্ডের আবেদন অথবা স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। ফর্মটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট আউট করে বার করে এখানে ডকুমেন্টসগুলো ফিল আপ করে তোমরা অফলাইনে জমা দিতে পারো, অথবা এইখান থেকেও কিন্তু রেজিস্টার করতে পারো যাতে তোমাদের ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যায়। তো এর জন্য তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে এসে ইসম কার্ড বলে সার্চ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ ইসম কার্ড, এখানে লেখা আছে ইসম বলে। এখানে কি করতে হবে তোমাদেরকে সেলফ রেজিস্ট্রেশন বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো সেলফ রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে যে ওয়েবসাইটে রয়েছে এখানে ইসম বলে লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে কি করতে হবে আমি তোমাদের একদম পাই টু পাই বলে দিই। এখানে দেখতে পাচ্ছ ওপরে এন্টার মোবাইল নাম্বার, এখানে তারপরে বলেছে যে ওই মোবাইল নাম্বারের সাথে তোমাদের কিন্তু আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে। তো এখানে কি বলছে তোমাদের মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এন্টার ক্যাপচার, এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো এখানে ফিল আপ করার পরে এখানে দুটো অপশান দিয়েছে, অপশানগুলো কিন্তু তোমাদের একদম মনোযোগ সহকারে দেখুন, তাহলে তোমরা বুঝতে পারবে অপশানগুলো তোমাদেরকে কোনটা ঠিক করতে হবে অথবা কোনটা নো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আর ইউ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়ার প্রাইভেট ফান্ড, এখানে যেটা রয়েছে সেটা হলো তোমাদেরকে কিন্তু নো করতে হবে। তো এখানে তোমরা সিম্পলি নো অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু আরও অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়ার, এটা কিন্তু তোমাদেরকে
ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে তোমাদেরকে একটা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো ওটিপিটা তোমরা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ওটিপিটা এখানে ফিল আপ করার পরে কিন্তু তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে, যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে লাগবে। স্বাভাবিক যে সমস্ত ডকুমেন্টসগুলো হয় আর কি, তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপরে আইএফসি কোড দিতে হবে, তারপরে তোমাদেরকে ফটো সিলেক্ট করতে বলবে, এখানে সিগনেচারও দিতে বলবে, সিগনেচারটা এখান থেকে দিয়ে দেবে। তো তারপরে কি করতে হবে তোমাদেরকে বলে দিই। তো অনলাইনে ফিল আপ করা অথবা তোমরা এখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু এখানে কাজ করতে হবে বা এখান থেকে আবেদনপত্র জমা দিতে হবে। তো এখানে টাইমটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ 9টা AM টু 6টা PM, অর্থাৎ সকাল 9টা থেকে কিন্তু তোমরা এখানে 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে কাজ করতে পারবে, এই সমস্ত কাজ। তো এখানে ডেলি কিন্তু করতে পারবে, কোনো নির্দিষ্ট ডেট বা টাইম কিন্তু মানে বলে দেয়নি যে এখান থেকে তোমরা এই ডেটে কিন্তু আবেদন করতে পারবে অথবা তোমরা এই নথি জমা করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ লেবার এখানে বলা হয়েছে অ্যান্ড এমপ্লয়মেন্ট। এখানে কিন্তু যে ওয়েবসাইটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আমি সরাসরি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি বা তোমরা দেখছো। তো এখানে কি দেখতে পাচ্ছ বলে দিই তোমাদেরকে, ওয়ান স্টপ সলিউশন রেজিস্টার অ্যান্ড ইসম। তো ওখান থেকে তোমাদেরকে কিন্তু খুব সহজে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে। তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদেরকে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন এখানে কিন্তু লগ ইন করতে হবে ওই একই মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে। কিন্তু এখান থেকে তোমাদেরকে বলে রাখি, ভুলভাল যদি হয়ে থাকে তোমরা কিন্তু আবারও সেটা ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারবে বা ফরগেট অ্যাকাউন্ট করে আবারও নতুনভাবে কিন্তু অ্যাকাউন্ট করে নিতে পারবে। এর ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এখানে নতুনভাবে কিন্তু সরকার কাজ চলছে, এখানে কাজ করছে, প্ল্যাটফর্ম ওয়ার্ক চলছে। দেখতে পাচ্ছ এখানে যে নিউ অপশানে একটা শো করছে লাল মতো। তো এখান থেকে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম ওয়ার্ক রেজিস্ট্রেশন অ্যান্ড ইনসম। তো এখান থেকে তোমরা কিন্তু খুব সহজভাবে রেজিস্ট্রেশন করতে পারবে নতুনভাবে। তো এখানে বলে দিয়েছে যে এর বেনিফিটটাকে দেখতে পাচ্ছ, পার পারসন অফ 3000 মান্থ। এখানে বলে দিয়েছে যে মান্থলি কিন্তু এখানে 3000 টাকা তোমরা পেয়ে যাবে। এখানে কত ইউজার, ভারতের কত ইউজার এইখান থেকে বেনিফিট পাচ্ছে বা কার্ড পেয়েছে এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তলাতে ইসম কার্ড ইউজেড, অর্থাৎ এখানে ব্যবহার করছে কার্ড 31,27,598 জন মানুষ কিন্তু এখান থেকে ইসম কার্ড ব্যবহার করছে বা তারা কিন্তু এইখান থেকে ইসম কার্ডের থেকে বেনিফিট পাচ্ছে। তো এখান থেকে খুব সহজভাবে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে বা রেজিস্ট্রেশন করতে পারবে। আমি তাও তোমরা যদি না বুঝতে পারো বা জানতে পারো, এখান থেকে কিন্তু তোমরা হেল্পলাইন নম্বর আছে, হেল্পলাইন নাম্বার থেকে কিন্তু ফোন কলের মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারো বা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারো। এখান থেকে আরও মানে সুবিধার্থে তোমাদেরকে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ গুগল প্লে স্টোরে যে মোবাইল নাম্বার মানে অ্যাপ রয়েছে, তো এখান থেকে গুগল প্লে স্টোর থেকে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বারটা বা পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু এখান থেকে খুলে নিতে পারবে। তাহলে তোমরা এখান থেকে আবারও মানে বুঝতে পারবে বা দেখে নিতে পারবে তোমাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কি না। এবারে যে সমস্ত ইউজাররা তোমরা রেজিস্ট্রেশন আগেই করে নিয়েছো, অর্থাৎ অফলাইনে তোমরা করে নিয়েছিলে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে তোমাদের যে একটা চিঠি দেওয়া হবে বাই পোস্টের মাধ্যমে, সেই চিঠির মাধ্যমে কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বার তো তোমাদের থাকছে, তারপরে এখান থেকে কিন্তু একটা লগ ইন পাসওয়ার্ড করে দিবে। ওখান থেকে কিন্তু লগ ইন পাসওয়ার্ডটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে মোবাইল নাম্বার ক্যাপচারটা ফিল করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এর ক্ষেত্রে আর কোনো কাজ করতে হবে না। তো তারপরে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ যে আবারও রেজিস্ট্রেশন করার জন্য এসছে, তো এসব কিছু করতে হবে না। তো এর মধ্যে তোমাদেরকে বলে দিই এই যে ইনফরমেশান রিকোয়েস্ট রেজিস্ট্রেশন, তো তোমাদেরকে এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বারের সাথে অবশ্যই কিন্তু আধার কার্ডের লিঙ্ক মাস্ট থাকতে হবে, তবে কিন্তু এইটা অ্যাপ্রুভ হবে।
শুনে নাও, মোবাইল নাম্বার সাথে লিঙ্ক থাকলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে। আর এখানে কিন্তু এইজ সিস্টেমটা তোমাদেরকে বলে দিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ 16 থেকে 59 বছরের মধ্যে কিন্তু তোমাদেরকে এটা জমা করতে হবে সামথিং। এখানে কিন্তু ধরুন 250 টাকা তোমরা মাসে ইনভেস্ট করতে পারো, অর্থাৎ তোমরা যদি মনে করো যে মাসে 250 টাকা ইনভেস্ট করতে পারো, এখানে ইনভেস্ট করতে পারো। অথবা তোমরা যদি বছরে 250 টাকা করে ইনভেস্ট করতে থাকো, তাহলে কিন্তু 60 বছর পরে তোমাদেরকে কিন্তু 3000 টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হবে, এমনটা জানাচ্ছে বা এমনটা বলা হয়েছে। তো এই ইসম কার্ড নিয়ে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল, বা তোমরা বুঝতে পারলে যে অনলাইনের মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে বা এখান থেকে তোমরা কিভাবে মানে জমা দিতে পারবে তোমাদের ডকুমেন্টসটা। এছাড়া তোমরা যদি মনে করো যে অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করবে, বা তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা কিভাবে জমা করবেন, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাদেরকে এখান থেকে যে ইসম কার্ডের ফর্মটা রয়েছে, ইসম কার্ড ফর্ম বলে সার্চ করবে, বলার পরে এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নেবে, নেওয়ার পরে এখান থেকে ফিল আপ করে অফলাইনে তোমরা ভিডিওতে গিয়ে জমা করতে পারবে। তো যেমনটা আপনাদের বলেছি যে ভারতের একাধিক নাগরিক কিন্তু ইসম কার্ড থেকে বেনিফিট পাচ্ছে এবং আগামীতেও বেনিফিট পেয়ে যাবে। এবং যে সমস্ত নাগরিক আপনারা ভাবছেন যে ইসম কার্ড কীভাবে ডাউনলোড করবে বা কীভাবে ফর্ম জমা দেবেন, তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটা ডিটেলসে বলে দিলাম। তো এইরকমভাবে তোমরা আবেদনপত্র জমা দাও, তোমরাও কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু 3000 টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সমস্ত নাগরিকের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দিও।